আসসালামু আলাইকুম। আজকে আমি ২টা পাউন্ড কেক আপনাদের মাঝে শেয়ার করলাম। এটা ব্রাউন চিনি দিয়ে আমি এই পাউন্ড কেক ২টা বানাবো। আর এই ব্রাউন চিনিগুলো ভালো, একটু মিষ্টি বেশি আসে, বেশি লাগে। আর চিনির পরিমাণ কম দিলেও মিষ্টিটা ভালোই মিষ্টি আসে, আর স্বাস্থ্যের জন্যও ভালো। এটা আমি ম্যাঙ্গো ফ্লেভারের কেক বানাবো। এখন ম্যাঙ্গোর সিজন, তাই আমি ম্যাঙ্গো ফ্লেভারের কেক বানিয়ে আপনাদের মাঝে শেয়ার করলাম। সবাই ভিডিওটা শেয়ার করে দিয়েন। আর এটা আমি ভ্যানিলা কেক বানাচ্ছি, ভ্যানিলা ফ্লেভারের কেক একটা, আর একটা ম্যাঙ্গো ফ্লেভারের কেক। আর এটা আমি 1/3 কাপ তেল দিয়েছি, দুইবার দিয়েছি, যেহেতু আমি 2টা কেক বানাবো আমি একসাথেই 2টা ব্যাটার করেছি। অর্ধেক ভ্যানিলা দিব আর অর্ধেক ম্যাঙ্গো ফ্লেভার দিব। আর আমি শুকনো উপকরণগুলো আগে থেকে চেলে রেখেছি, তা আপনাদের ইনবক্সে দিয়ে দিব। আর এই শুকনো উপকরণের সাথে আমি 1/3 কাপ, না সরি 1/4 কাপ দুধ দিয়েছি। 2টা ডিমের 1/4 কাপ, আর 4টা ডিমের জন্য 1/4 কাপ দুইবার দিয়েছি। আবার শুকনো উপকরণ দিয়ে আমি আরেকবার 1/4 কাপ দুধ দিব। এভাবে যদি আপনারা বাসায় পাউন্ড কেক তৈরি করে দেখেন তাহলে খুবই পারফেক্ট হবে। আর আমি পুরো রেসিপিটাই দিয়ে দিলাম, আপনাদের মাঝে শেয়ার করলাম। এভাবে দেখে যদি আপনারা হুবহু আপনারা পাউন্ড কেক বানান তাহলে খুব ভালো হবে। পাউন্ড কেকগুলো দেখতেও সুন্দর হবে আর খেতেও অসাধারণ। এটা আমি ভ্যানিলা ফ্লেভার যা একটা মোল্ডে ঢেলেছি, আর বাকিটা আমি ইমালশন দিচ্ছি, ম্যাঙ্গো ইমালশন। এখানে 2 চামচ দিছি, টি চামচ 1 টিস্পুনে এইভাবে 2বার দিয়েছি যাতে একটু ফ্লেভারটা ভালো আসে। আর এখানে ম্যাঙ্গো আমি কিউব করে কেটে রেখেছি, কিছুটা উপরে সাজাবো আর কিছুটা মেরাঙের সাথে দিয়ে দিছি। এই যে এটা আমাদের ম্যাঙ্গো ফ্লেভারের কেক, আর উপরে ম্যাঙ্গোগুলো আমি উপরে দিয়ে সাজিয়ে দিব। অবশ্যই সবাই বাসায় ট্রাই করে দেখবেন। ম্যাঙ্গো সিজনে ম্যাঙ্গো ফ্লেভারের কেকটা খেতে অনেক স্বাদ, আর ফ্লেভারটাও ভালো আসে যেহেতু এখন সিজন। আর এখানে এই যে আমি উপর দিয়ে ম্যাঙ্গোগুলো সাজিয়ে দিচ্ছি। আর এখানে আমি উপরে একটু ঘি দিয়ে দিয়েছি, যেহেতু আমার কাছে বাটার ছিল না। আপনারা ঘি দিয়েও দিতে পারবেন বা বাটার দিয়েও দিতে পারবেন। আর যদি ঘি ও বাটার না থাকে আপনারা একটু স্প্যাচুলাটা পানি দিয়ে ভিজে এখানে একটু ফাটল করে দিয়ে দিবেন, যাতে কেকটা 2 সাইডে ফাটল হয়ে যায়। আমি 40 মিনিট এই কেক 2টা বেক করছি। দেখেন আলহামদুলিল্লাহ আমার কেক 2টা খুবই সুন্দর হয়েছে। যেভাবে আমি ঘি দিয়েছি ওইখানে আমার ফাটলটা ভালো আসছে। আর এটা দেখতে বেকারি স্টাইলের মতো অনেক সুন্দর হয়েছে। আর এটা গরম অবস্থায় আমি একটু সুগার সিরাপ দিয়ে দিছি। আর এখন আমি কেক দুটো মোল্ড আউট করব। আর এই মোল্ড আউট করার পর আমি কেকগুলো স্লাইস করে আমি খেয়ে দেখাবো যে কেকগুলো কিরকম স্বাদ হয়েছে। আমি বেকিং পেপারটা উঠাইলাম, বেকিং পেপার উঠে এটা হচ্ছে ম্যাঙ্গো ফ্লেভারের কেক। ম্যাঙ্গোগুলো নিচে চলে গেছে, অর্ধেকটা অর্ধেকটা মাঝখানে রয়েছে। আর এটা হচ্ছে আমার ভ্যানিলা ফ্লেভারের কেক। এরকম সবাই বাসায় যদি বাচ্চাদের বানিয়ে দেন স্বাস্থ্যকর খাবার, যা দোকানের চেয়েও সেরা। এটার ভিতরে আমি মুরব্বা দিয়েছি, কেকটা অনেক সফট হয়েছে। কেকটা আমি স্লাইস করব। যে এটা হচ্ছে ভ্যানিলা ফ্লেভারের কেক, দেখেন দেখতে কত সুন্দর লাগতেছে। আর স্লাইসগুলো অনেক সুন্দর হয়েছে আর সফট হয়েছে। আমি একটু খেয়ে দেখালাম, অনেক মজা হয়েছে। আমাদের বাবুও খেয়েছে। আমাদের পরিবারের সবাই এই কেকটাই পছন্দ করে। হ্যাঁ, ক্রিম কেকের চেয়ে এই কেকটা খুব ভালো। বাবুটা খেয়ে বলছে যে অসাধারণ, অনেক মজা হয়েছে। আর এটা হচ্ছে আমার ম্যাঙ্গো ফ্লেভারের কেক। এই যে ভিতরে ফিলিংগুলো গেছে, ম্যাঙ্গো কিউব কিউব করে কেটে রেখেছি। এই ম্যাঙ্গোগুলো যখন কামড় লাগে তখন ভালোই লাগে, টক টক লাগে। আর ইমালশনও তো টক টক, এই ম্যাঙ্গো ফ্লেভারের কেকটা আরো বেশি ভালো লাগছে। সবাই ভালো থাকেন।